শনি রোববার আমার কলেজটা বন্ধ থাকে, আর এই শনি রোববার থাকে আমার প্রচণ্ড চাপ। আজকে সকালে 2টো পড়িয়ে বাড়ি আসতে আসতে প্রায় ওই 1টা, আর বাড়িতে এসে দেখি মা চাবি নিয়ে আবার চলে গেছে। এবার আমার তো আর ভালোই লাগছে না, তো আমি মাকে ফোন করলাম, বললাম মা তাড়াতাড়ি চলে এসো। তো মা বললো হ্যাঁ আসছি। তো আমি বাড়িতে বসে বসে কী করব, আমি বৌদিদের বাড়ি একটু গল্প করতে চলে গেছিলাম। তো এইসব করতে করতে 2টো বেজে গেছিলো প্রায় আমার বাড়ি আসতে, কারণ মাই তো আসেনি, মাও কাজে বেরিয়েছে। তো 2টোর সময় এসে আমি কাকি মা মিলে প্ল্যান করলাম রানাঘাট যাবো। কাকিও কিছু গাছ কিনবে, আর আমিও ঘর ডেকোরেশনের জন্য যদি কিছু পাই। তো আমি মেনলি ঠাকুরের কিছু জিনিস কিনবো বলেই গেছিলাম, যেহেতু আমার আয়নাটা মোটামুটি কমপ্লিট। তো এবার ঠাকুরের জায়গাটা একটু সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। তো আমি টুকটুক করে মা আসার পরে সব কাজ সেরে নিয়ে যেটা ট্রেনে গেছিলাম। আর আগের দিন এই দোকানটারই আরেকটা দোকানে গেছিলাম, মানে এটারই একটা ছোট দোকানে, ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো মা বললো আজকে এটার বড় দোকানটায় চলো, ওখানে আরও ভালো। তো সত্যি এত সুন্দর বাচ্চাদের জিনিস, পুতুল, খাতা, মানে খুব ভালো ভালো জিনিস আছে। তো আমরা অনেক কেনাকাটি করেছি, আর আমি কিনেছি এই যে মানে শিব ঠাকুরের জন্য এই পদ্ম আসনটা, আর এটা আসন কিনেছি পুরো সিংহাসনের জন্য, আর কিনেছি এটা ময়ূরের পালক, আর এই গাছটা, আর কিনেছি এটা বডি লোশন, যেটা আমার সারা শীত চলে যাবে।